হ্যালো বন্ধুরা আজকে হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নিউ ব্লগ নিয়ে। আর দেখো তন্ত্রা ব্লগকে সবাইকে স্বাগত। আর আজকে আমি বানাচ্ছি, দেখো চলে এসেছি আমার মামার বাড়িতে। আর আমার মামার বাড়িতে এই ঠাকুরের প্রতিষ্ঠা ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ। শীতলা মা আছে, কালী মা আছে আর তারা মা আছে। তো প্রতি বছরেই আমাদের এই পুজো হয় মামা বাড়িতে। আর গত বছর হয়নি, কারণ আমার দিদা মারা গেছেন, তো তার জন্য পুজোটা বন্ধ ছিল। তো আবার পুজোটা চালু হয়েছে এবছর। তো আমাদের 3 বছর অন্তর অন্তর এই 3 মাকে পাল্টাতে হয়। তো এই মা 3 বছর ছিল, তারপরে এবছর পাল্টাতে হচ্ছে। আর সত্যি খুব মনটা খারাপ চলে যায়, কারণ আমি ছোটোবেলা থেকেই মামা বাড়িতেই মানুষ। আর আমরা মাকে সেরকমভাবেই খুব ভালোবাসি, কারণ আমরা সবসময় মাকে যে শীতলা মা, কালী মা এরকম বলি তা না, আমরা বড় মা মানে শীতলা মাকে বলছি, আর ছোটো মা মানে কালী মাকে বলছি, আর মেজো মাকে বলছি তারা মাকে। তো এটাই ছোটোবেলার থেকে শিখে এসেছি, তো এই জন্যে আমরা মাকে ওরকমভাবেই ডাকি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে এখানে বরণ করা হচ্ছে, আর মাকে বরণ করে তার মাকে বিদায় করা হচ্ছে, মানে মাকে বাড়ি থেকে দিয়ে আসা। কিন্তু খুবই কষ্ট হয়েছে, কারণ মাকে বিদায় করতে কারোরই ইচ্ছা করে না। মা মানে সে জন্মের জননী, তো মাকে ইচ্ছাই করে না বরণ করতে। আমি বরণ করছি ঠিকই, কিন্তু আমার মনটা খুব খারাপ লাগছে। কিন্তু হয়তো আমি এখানে বেশি দিন থাকি না, আমি ওখানে থাকি না, কিন্তু তবুও যেন মনটা খারাপ লাগছে যে মা চলে যাচ্ছে, সত্যি খুব কষ্ট লাগছে। তো যাই হোক, বরণ পর্ব আমাদের চলছে। আর আমার মামিরা রয়েছে, আমার মা রয়েছে, মাসিরা রয়েছে, সবাই মিলে আমরা বরণ করে নিচ্ছি মাকে। আর দেখো আমি তো বরণ পর্ব চলে যাচ্ছে। আমার তো বরণ করতে এমনি ভালো লাগে, তো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু বলো আমাকে কমেন্ট করে। তো এখন একটু সিঁদুর মাখামাখি হবে, তোমরা তো জানো বরণ পর্ব মানেই সিঁদুর মাখামাখি। তো এই দেখো সবাই মিলে সিঁদুর মাখামাখি চলছে। বরণ করছে আর সিঁদুর মাখবে না তা হয়? তো সিঁদুর মাখামাখি অলরেডি শুরু হয়ে গেছে। তো এবার চলো দেখা যাক কি হয়। তো দেখো আমার এখনো পর্যন্ত বরণ পর্ব চলেই যাচ্ছে, মানে শেষ হচ্ছে না। তো বরণ করেই নিচ্ছি। তো বরণ পর্ব তো হয়ে গেল, এবার নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গাতে। তো কোন গঙ্গায় কোথায় নিয়ে যাচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। আর দেখো অলরেডি তো আমরা বেরিয়ে পড়েছি বাজনা টাজনা নিয়ে। আর দেখো নিয়ে মাকেও বের করা হচ্ছে, আর লরিতে তোলা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভাসান হবে, আর একটু নাচ হবে না তাই কখনো হয়? তো নাচ তো হবেই, হচ্ছে। তো ওরা খুব আনন্দ করছে, নাচ করছে, কিন্তু আমার ইচ্ছা করছে না, আমি দাঁড়িয়ে রয়েছে ওদের ভিডিও করছি। সবাই নাচলে তো হবে না, কেউ তো কাউকে তো একটু ভিডিও করতে হবে নাচে। তো ওরা নাচ করছে। তো এবার যাওয়া হবে ভাসানের দিকে, হাঁটতে হাঁটতে যাওয়া হবে, বেশি দূর হাঁটতে হাঁটতে যাওয়া যাবে না। তো দেখা যাক কত দূর হেঁটে হেঁটে যাওয়া যায়। তো এবার যাচ্ছি, দেখো পুরো রাস্তায় বেরিয়ে গেছি, রাস্তা হাঁটতে হাঁটতে সবাই যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ছাতাকলের মেন রাস্তা, রোড, খালপাড়। খালপাড়ে সবাই নাচতে নাচতে যাচ্ছে। তো দেখো আমার মামা কি নাচ, ও ভিডিও দেখলে, ও ফোনের ভিডিও দেখলে ওর ভালো নাচতে থাকে।
তো প্রচুর আনন্দ হচ্ছে, আর নাচতে নাচতে যেতে খুবই আনন্দ হচ্ছে, এতটা সুন্দর লাগছে। আমাকেও নাচতে বলছে কিন্তু আমার ইচ্ছা করছে না। আর সত্যি কথা বলতে আমার মানে খুব একটা ওই ভালো লাগে আনন্দ করতে, কিন্তু তো আমিও নেচেছি, নাচিনি সেটা বলবো না, নেচেছি। কিন্তু যাই হোক, আমরা নেচে আনন্দ করতে তারপরে চলে আসলাম গঙ্গার ঘাটে। আর ওদের এখনো পর্যন্ত নাচ শেষ হয়নি। তো দেখো কত সুন্দর নাচ করছে সবাই। তো ভালোই লাগছে, বছরে একটা দিন আনন্দ তো করতেই হবে, আনন্দ করতে না করলে কি ভালো লাগে বলো। তো সত্যি ভালো লাগছে দেখে। আর দেখো মাকে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গার ঘাটে। তো প্রথম যে ঘাটটায় আমরা গেলাম সেখানে দেখলাম মাকে রাখার জায়গা নেই, তো ওখানে রাখা যাবে না। তো চলে এসেছি আর একটা হচ্ছে ঘাটে, মানে আর একটু এগিয়ে 12টা শিব মন্দির আছে সেখানে। তো সেখানে চলে এসেছি মাকে রাখতে। তো ছোট মাকে অলরেডি রাখা হয়ে গেছে, এখন রাখা হচ্ছে বড় মাকে। তো দেখো বড় মা কত সুন্দর করে, মানে মেজো মাটা, সরি, তো মেজো মাকে রাখা হচ্ছে। তো সবাই ঘুরছে, দেখো মাকে নিয়ে কত আনন্দ করতে করতে ঘুরছে। তো সত্যি ভালো লাগছে, মনে হচ্ছে একটা বউ বসে রয়েছে। তো মা তো সত্যি বউই তো হবে, তাই না? তো মা এখানে বসে রয়েছে বউয়ের মতো, বউ একদম। তো ওদের ঘোরা হয়ে গেল, এবার বড় মাকে আনা হয়েছে। তো বড় মাকে ধরতে অনেকজন লেগেছে, কারণ বড় মাটা অনেকটাই ভারী ছিল। তো সবাই মিলে 7 পাক করে ঘুরছে, তো ভালোই লাগছে দেখতে। মনে হচ্ছে দুর্গাপুজোয় চলে এসেছি, এরকম একটা ভাসান এসেছি মানে দুর্গাপুজো ভাসান চলে এসেছি। সত্যি আমার মামার বাড়ি ভাসান বলো পুজো বলো, এত আনন্দ হয় নিজেদের মধ্যে, আর সত্যি খুব ভালো লাগে আমার। আর প্রতি বছর আমরা এইটার জন্যই অপেক্ষা করে থাকি যে কবে আসবে। সত্যি ভালো লাগে যে এরকম সবাই মিলে একসঙ্গে হই, আনন্দ ফুর্তি করি, সত্যি ভালো লাগে। কারণ সবাই তো যে যার প্রতিদিন নিজেদের কাজের মধ্যে ব্যস্ত থাকে, কেউ তো আর সবসময় যেতে পারে না, কিন্তু এই রকম একটা বছরের আনন্দ সত্যি খুব ভালো লাগে। তো দেখো মাকে ঘোরানো হচ্ছে, এবার এখানে রাখা হবে এক জায়গায়, কারণ শীতলা মাকে তো আর জলে দেওয়া যায় না, মাকে গাছতলা বসিয়ে রাখতে হয়। তো এবার আমাদের ঘোরানো শেষ হয়ে গেছে, এবার মাকে বটগাছ তলায় বসিয়ে দেওয়া হলো গঙ্গার ধারে। আর মাকে রেখে যেতে সত্যিই খুব খারাপ লাগছে, এতটা কষ্ট লাগছে কি বলবো। কিন্তু দুঃখের বিষয় কি বলো তো, রাখতে তো হবেই, কারণ মা তো 3 বছর হয়ে গেছে। তো মাকে রেখে আবার নতুন এক মাকে, মানে মা তো একই হয়, মা তো আর আলাদা হয় না। তো আর নতুন মূর্তি আনা হবে মায়ের। আর আমার মামা দেখো এই মূর্তি রেখে যেতে সত্যি খুব কষ্ট পাচ্ছে, আমিও খুব কষ্ট লাগছিল। তো যাই হোক, আমাদের মূর্তি রাখা হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি গাড়িতে করে যাচ্ছি। আর এই যে আমার মাসির ছেলে, মানে আমার ভাই, আর আমার মাসি দেখো কি বলছে তোমাদেরকে ভিডিও। তো দেখো ভাসান তো হয়ে গেল, এবার দেখো নতুন মাকে নিতে চলে এসেছি, নতুন প্রতিমা নিতে চলে এসেছি। তো দেখো 3 মাকে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর লাগছে মনে হচ্ছে আগের যে মাকে রেখে আসলাম সেটা আমাদের আগে নতুন ভাসান দিয়ে নতুন ঠাকুর নেওয়া হয়ে গেল। আর দেখো মাকে অলরেডি গাড়িতে তোলা হয়ে গেছে। তো আজকে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আর আমরা নেক্সট আমাদের পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পুজোর দিন কিন্তু কি কি হচ্ছে সেই ব্লগটার জন্য তোমরা কিন্তু অপেক্ষা করে থাকো, কি কি হচ্ছে সেটা। চলো আজকে ব্লগ কেমন লাগলো, চলো টাটা।